নমস্কার বন্ধুরা, সুনিতাস ব্লগ অ্যান্ড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে চিকেন কষা আর ফ্রাইড রাইস দেখাবো। তার জন্য প্রথমে কড়াই আমরা সর্ষের তেল দিয়ে আলুগুলি নুন ও হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। এবার চিকেনে নুন, হলুদ ও অল্প ভিনিগার দিয়ে মাখিয়ে নিয়ে আমরা ডুবো তেলে চিকেনগুলি ভেজে নেবো। চিকেনগুলি ভাজা হয়ে গেলে, লাল হয়ে গেলে আমরা চিকেনগুলি তুলে নেব। এবার ওই তেলেতেই শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে বেটে রাখা পেঁয়াজ ও রসুন দিয়ে আমরা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটি লাল করে ভাজা হয়ে গেলে আমরা আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি, হলুদ ও রেড চিলি পাউডার ও অল্প ভাজা জিরে গুঁড়ো দিয়ে আমরা মশলাটি কিছুক্ষণ কষে নেব। মশলাটি কষার পর যখন তেল বেরিয়ে আসবে তখন আমরা এর মধ্যে পরিমাণ মতো চিনি ও নুন অ্যাড করব, দিয়ে আরও কিছুক্ষণ মশলাটি কষবো। এবার গোলমরিচ গুঁড়ো ও ভেজে রাখা চিকেনটি দিয়ে আমরা চিকেনটি কষতে থাকবো। চিকেনটি কিছুক্ষণ কষার পর যখন চিকেন থেকে তেল বেরিয়ে আসবে তখন আমরা এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন ও ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন। অবশ্যই একটা লাইক দেবেন। এবার আমরা ভেজে রাখা আলুগুলি দিয়ে অল্প গরম মশলা গুঁড়ো ও ঘি দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে যখন চিকেনটি কষা কষা হয়ে আসবে তখন আমরা চিকেনটি নামিয়ে নেব। আমাদের চিকেন রেডি। এবারে অন্য পাত্রে গরম জল ফুটিয়ে নিয়ে পরিমাণ মতো নুন, তেজপাতা ও গোটা গরম মশলা ও অল্প সাদা তেল দিয়ে ভিজিয়ে রাখা দেরাদুন চালটি আমরা দিয়ে দেবো, দিয়ে আমরা চালটা সেদ্ধ হতে দেবো। এবার অন্য পাত্রে অল্প সাদা তেল দিয়ে কাজু বাদাম দেবো, দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এতে গাজর, বিনস ও ক্যাপসিকাম দিয়ে অল্প পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে নামানোর আগে কিশমিশটি দিয়ে দেবো। এবার দেরাদুন চালটি আমরা ফ্যান ঝরিয়ে নেব, নিয়ে পরিমাণ মতো ঘি দেব। এবার নুন, চিনি, গরম মশলা গুঁড়ো ও জায়ফল জয়িত্রী গুঁড়ো দিয়ে আমরা দিয়ে দেবো রাইসটার মধ্যে। এবার ভেজে রাখা গাজর, বিনস, ক্যাপসিকাম ও কাজু কিশমিশটি দিয়ে আমরা রাইসটি ভালো করে মিশিয়ে নেব। আমাদের মিক্সড রাইস ও চিকেন কষা রেডি। ধন্যবাদ বন্ধুরা।